মা আমেনা স্বপ্নে দেখেন গর্ভে তাহার নূর। মা আমেনা স্বপ্নে দেখেন গর্ভে তাহার নূর। ওরে সেই নূরেরই নাম রাখিলেন, সেই নূরেরই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। আজরাইল সামনে খাড়া কবজ করতে যান, আজরাইল সামনে খাড়া কবজ করতে যান। ওরে শয়তান পিছনে খাড়া, শয়তান পিছনে খাড়া লুঠিত ঈমান নবীজি। আল্লাহ ইল্লাহু আর জোরে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু। কাউসারের মালিক আপনি নবীদের সরদার। ঠিক না বে ঠিক? কাউসারের মালিক আমাদের নবীজি, বিশ্বাস হয় কিনা? কাউসারের মালিক আপনি নবীদের সরদার। অধমের কাল হাসরে, অধমের কাল হাসরে পিলায় কাউসার নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে, জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে। নাও গো দয়াল নবী, নাও গো দয়াল নবী, রওজা পাকে জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে, জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে। ইয়া রাসূলুল্লাহ
তোমার দিব কবে সালাম, মিটবে দিলের পেরেশানি, চুমে তোমার কদম। মদিনায় যেতে চাই কি চাই না? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কবে যাব রওজা তোমার, দিব কবে সালাম, মিটবে দিলের পেরেশানি, চুমে তোমার কদম। ধন্য হব ওই মদিনার, ধন্য হব ওই মদিনার ধুলা মেখে, জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে, জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে, জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে। লা ইলাহা লা ইলাহা লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাগময়না ইকরদায় নয়াপাড়া ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রাণপ্রিয় উস্তাদ, আমার অভিভাবক আলহাজ হযরত মাওলানা মুফতি কাজী নজরুল ইসলাম নিজামী সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, আল্লাহ যেন আমার হুজুরের নেক হায়াতের মধ্যে বরকত দেন। সবাই বলেন আমিন। এই গ্রামের মধ্যে আমার হুজুরের মতন একজন মানুষ আরো বহু বহু বছর দরকার, ঠিক না বেঠিক? এজন্য প্রথমেই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমার এই প্রাণ প্রিয়, আমার রাহবার তুল্য যাকে বলা হয়, হযরত মাওলানা মুফতি কাজী নজরুল ইসলাম নিজামী সাহেব, আল্লাহ যেন হুজুরকে দীর্ঘ নেক হায়াত দান করেন। আমার পাশে বসা আছেন আমার আরেক উস্তাদ, যিনির কাছে আমি মক্তবে আলিফবা থেকে শুরু করে কায়দা জিবারা কুরআন শরীফ পড়েছি। মারহাবা বলেন। আমার এই হুজুর কারি শফিউল আলম সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, আজকে আমি গর্বিত যে আমার উস্তাদদেরকে পাশে রেখে উস্তাদদের দোয়া নেওয়ার জন্য কিছু সময় আপনাদের সামনে আলোচনা করার সুযোগ পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে অন্যান্য মুরব্বিয়ানে কেরাম, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, নওজোয়ান যুবক ভাইয়েরা, ছোট ছোট সোনামণিরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আলোচনার পূর্বেই আপনাদের সকলের প্রতি আমার হৃদয় নিংড়ানো আন্তরিক সালাম। আপনারা সকলেই গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লক্ষ কোটি তার চাইতে অনেক অনেক বেশি দরুদ ও সালাম পেশ করছি আল্লাহ তাআলার সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভারই সভাপতি, আকায়ে নামদার তাজদার মদিনা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিনা দরখাস্তে, বিনা আবেদনে,
যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন এক রাসূলের উম্মত হিসেবে কবুল করেছেন, এজন্য আমরা সবাই আবারও পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আলোচনায় আসার আগে কর্তৃপক্ষের আমার ভাইয়েরা, এই মাহফিল যারা করেন বেশিরভাগ যুবক আমার ছোট ছোট ভাইয়েরা, ওরা আমাকে খুব ভালোবাসে। ওরা আমাকে বলেছে, ভাই আপনি শানে রিসালাত সম্পর্কে আলোচনা করবেন। আপনার কণ্ঠে আমরা কখনো শানে রিসালাত শুনি নাই। তাদের অনুরোধে, তাদের দেওয়া নির্ধারিত বিষয়ে আপনাদের সামনে আলোচনা করার জন্য আমি মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে একখানা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেন, ওই আয়াতকে সামনে রেখে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি ওয়াকাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। আমি আল্লাহ রাব্বুল আলামিন, তিনি সেই মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন, তিনি তার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছি সত্য দিন সহ, বিল হুদা হেদায়াত সহকারে, ওয়া দীনিল হক এবং সত্য সহ সত্য ধর্ম ইসলাম সহকারে প্রেরণ করেছি। ইসলাম এবং হেদায়াত দিয়ে আমার নবীকে এই পৃথিবীর মধ্যে কেন পাঠাইলাম? লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি। অন্যান্য যত ধর্ম আছে, অন্যান্য যত মতবাদ আছে, মতাদর্শ আছে, সব মতাদর্শের উপরে, সব ধর্মের উপরে ইসলামকে যেন আল্লাহ রাব্বুল আলামিন বিজয়ী করতে পারেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রিসালাতের দায়িত্ব দিয়া হেদায়াত এবং সত্য দিন সহকারে রাহমাতুল লিল আলামিনকে এই পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিয়েছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনাকে অনেকে রাসূল হিসেবে মানতে নাও পারে, অস্বীকার করতে পারে, এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী হয়ে রইলাম। আল্লাহ বলেন, ওয়াকাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, সাক্ষী হিসেবে আমি আল্লাহই যথেষ্ট। আপনি হইলেন রাসূল, আমার রাসূল হইলেন রাসূল এবং সর্বশেষ নবী। এতে কোনো বিশ্বাসের অবিশ্বাসের কোনো অবকাশ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? নবীকে যদি কেউ শেষ নবী না মানে, ওই ব্যক্তি মুমিন হইতে পারে না, কাফের হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? যেমন কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীরা কি? কাফের। কাদিয়ানীরা কাফের, অবশ্যই কাফের। কাদিয়ানীকে যে কাফের বলবে না, সেও কাফের। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন
أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনি হইলেন কোন পুরুষের পিতা নন। মা কানা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবা আহাদিম মির রিজালিকুম, কোন পুরুষের পিতা নয়। ওয়ালাকিন রাসূলুল্লাহ, বরং তিনি হইলেন আল্লাহর রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি হইলেন আল্লাহর রাসূল। ওয়া খাতামান নাবিয়িন, এবং সর্বশেষ নবী আমার নবী। আমার পরে আর কোন নবী এই পৃথিবীর মধ্যে আসবে না। নবী আমার বলেন, লাউ কানা নাবিয়্যা বাদি লাকানা উমর। জগতের মানুষেরা শুনে রাখো, আমার আল্লাহ যদি আমার পরে এই পৃথিবীর মধ্যে কোন নবী পাঠাইতেন, একমাত্র উমর সেই নবী হইত রে। আমি পরে যেহেতু আর কোন নবী নাই, এই জন্য উমরও নবী হবে না। আর যারা নবীয়তি দাবি করবে, যারা নবী হিসেবে আল্লাহর কাছ থেকে প্রেরিত হয়েছে এই দাবি করবে, এরা নবী হবে না, এরা হবে ভণ্ড নবী, এরা হবে দাজ্জাল, এরা হবে কাজ্জাব, এরা হবে জগতের সব মানুষের লায়নত প্রাপ্ত কাফির। জুরে জুরে বলেন, কথা ঠিক না বেঠে? ভাইরা আমার, এজন্য আমরা কাদিয়ানীদেরকে কাফের বলি। সরকারের কাছে আমরা বারবার বলি, আপনারা কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করে সংসদে আইন পাশ করেন। যদিও এখনো পর্যন্ত আইন পাশ করা হয় নাই। হাজিরিন, আমার নবী যে রাসূল, এতে কোনো সন্দেহ নাই। ওহুদের প্রান্তরে মুসলমানদের সাময়িক পরাজয় হয়েছে। সাময়িক পরাজয় হওয়ার পরে গুজব রটিয়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। নবীজি পৃথিবীতে নাই। এই গুজব যখন ছড়িয়ে গেল, সাহাবায়ে কেরাম নিজেদের অস্ত্র শস্ত্র ফেলে দিয়া তারাও বসে গেলেন। তারা বললেন, নবীজি যেহেতু দুনিয়ায় নাই, আমরা আর কিসের জন্য যুদ্ধ করব, কার সাথে জিহাদ করব? আমাদের জিহাদ করেও আর কোনো লাভ নাই। নবী পৃথিবী থেকে চলে গেছেন, ইসলামও চলে গেছে। নাউজুবিল্লাহ বলেন। এরকমে অনেকে বলতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করলেন নবীজির রিসালাতের পক্ষে। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। আমার বান্দারা রে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল ব্যতীত আর কিছুই নয়। কাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করার আগেও এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আরো বহু বহু পয়গম্বর, নবী এবং রাসূল এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছিলেন।
রসুল হইল রাসুল শব্দের বহু বচন। আল্লাহ বলছেন মিন ক্বাবলিহি রুসুল, আরো বহু রসুল এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাঠাইয়াছিলেন। আফাইম মাতা আও কুতিলান ক্বালাবতুম, অতএব যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত হন অথবা মারা যান, তাহলে কি তোমরা তোমাদের আগের ধর্মে চলে যাবে নাকি? কারণ আমার নবীজির আগেও আরো বহু নবী এবং রাসূল পৃথিবীতে এসেছিলেন, তারাও এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। কিন্তু তারা বিদায় হয়ে যাওয়ার পর তাদের ধর্মের অনুসারীরা তাদের ধর্ম ছেড়ে দেয় নাই। তোমরা কি নবীজির ইন্তিকালের পর উনার ধর্মটা ছেড়ে দিবে নাকি? এটা তো হতে পারে না। ফালা ইয়াদুরুল্লাহা শাইআ ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালা ইয়াদুরুল্লাহা শাইআ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জগতের মানুষ রে, মায়ার নবীর সাহাবীরা, তোমরা শুনে রাখো, আমার নবীর ইন্তিকালের পর, আমার নবী নিহত হয়ে যাওয়ার পর, আমার নবীর ওফাত যখন হয়ে যাবে, এরপরে যদি তোমরা ইসলামকে ছেড়ে দাও, মুসলমান থেকে ধর্মান্তরিত হয়ে যাও, তাহলে তোমরা জানিয়ে রাখো অবশ্যই অবশ্যই তোমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আল্লাহর কোনো ক্ষতি হইবে না। ওয়াসায়াজজিল্লাহু শাকিরিন, বরঞ্চ যারা আল্লাহর শুকরিয়া আদায় করে, নবীজি যেই ধর্মের প্রচার করে গিয়েছেন, এই ধর্ম যারা মেনে চলবে, ইসলাম যারা মেনে চলবে, ইসলাম যারা মেনে চলবে, নবীজির ধর্মের উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে, ইস্তেকামত থাকবে, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহা পুরস্কারের ব্যবস্থা করে রেখে দিয়েছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমার নবীর রিসালাতের পক্ষে আয়াত এবং হাদিস এগুলা বলতে গেলেই তো এমন একটা বিষয়, মহাসাগর যেটাকে বলা হয়। নবীজির জীবনী পড়বেন, নবীজির জীবনী, যেই নবী উম্মতের দরদি, যেই নবী আমার মায়ার নবী, উম্মতের দরদি, 1450 বছর আগে, 1450 বছর আগে, আপনি আমি এখন বাগবইনার জমিনে আছি, তালাশ করে দেখেন মুসলমান 1450 বছর আগেও মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আপনার জন্য আমার জন্য নিজের চেহারা মুবারক দিয়া চোখের পানি ঝরঝর করে জড়াইয়াছেন। বলেন সুবহানাল্লাহ। কেমন নবীর আলোচনা আপনি আমি করব রে মুসলমান? যেই নবী একদিন বসে আছে অজুর ধারে কান্দে, সাহাবীরা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আপনার কি এমন দুঃখ, আপনার কি এমন বেদনা, আপনি কান্দেন কেন, কি হয়েছে আপনার, আমাদেরকে বলেন। নবী আমার ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমি আমার ভাইদের জন্য কান্দি। নবীজি বলেন, ভাইদের জন্য কান্দি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আমরা কি আপনার ভাই নয়? আমরা কি আপনার ভাই নয় নাকি? নবীজি বলেন, সাহাবীরা রে, তোমরা আমার ভাই নয়, তোমরা হইলাই আমার সাহাবী। আসহাবি কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবী আমার ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, তোমরা হইলাই আমার সাহাবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনার ভাই কারা? নবী বলেন, সাহাবীরা রে, আমার পরে, তোমাদের পরে, বহু বহু বছর পরে এমন এক শ্রেণীর মানুষ আসবে যারা আমি নবীকে কোনোদিন দেখে নাই, আমি নবীজিকে কোনোদিন স্বপ্নেও তারা দেখে নাই রে, কিন্তু আমি নবীজির নাম শুনিয়া, আমি নবীজিকে না দেখেও আমি নবীজির আদর্শের এমন প্রেমে পড়ে যাবে
আমার এমন প্রেমে পড়ে যাবে রে সাহাবী, তারা আমার নাম শোনার পরে আমার সঙ্গে, আমার নামের সঙ্গে যদি কেউ বেয়াদবি করে, আমি নবীর নামের সঙ্গে, আমি নবীর ইজ্জতের সঙ্গে যদি কেউ বেয়াদবি করে, এরা বরদাস্ত করবে না, নিজেদের বাড়ি ঘর সব কিছু ছেড়ে দিবে। সাহাবী, তোমরা জেনে রাখো রে, আমার ভাইদের সম্পর্কে তোমরা জেনে নাও, এরা এমন এক শ্রেণীর মানুষ হইবে, যদিও তারা আমার দেখে নাই রে সাহাবী, এর ফলেও তারা আমি নবীর শানে যদি কোনো বেয়াদব নাস্তিক মুরতাদ আল্লাহর দুশমনেরা আল্লাহর শানে রাসূলের শানে বেয়াদবি করে, বেয়াদবি করতে দেরি হবে। আমার ভাইয়েরা আমার ইজ্জত এবং সম্মান রক্ষা করার জন্য নিজেদের ইজ্জত সম্মান গর্ব ভারী, এমনকি নিজেদের জীবন বিলাইয়া দিতে একটা মুহূর্তের জন্য দেরি করবে না, একটা জবানও বন্ধ রাখবেন না রে মুসলমান। জুড়ে জুড়ে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ, আরো জুড়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই জগতের মানুষ কেমন নবীর, আমার নবী বলেন ওই সমস্ত ভাইরা আমার, তাদের জন্য আমি চোখের পানি জড়াই রে সাহাবী। নবীজি আমার 1450 বছর আগেও আপনার জন্য আমার জন্য কেঁদে গেছে। আজকে আমরা নবীজির প্রেমে আশিক, আল্লাহর প্রেমে আশিক, আল্লাহর প্রেমে দেওয়ানা, রসুলের প্রেমে দেওয়ানা হইয়া আজকের এই মাহফিল সাজিয়েছি রে মুসলমান। মায়ার নবী আমার রাহমাতুল লিল আলামিন, উনার সামনে ফেরেশতারা আমল নামা নিয়া নবীজির উপরে যখন সালাম প্রেরণ করা হবে, আমরা নবীজির আলোচনা এই মুহূর্তে করতেছি। এই আলোচনাটা এক শ্রেণীর ফেরেশতা আছে, এদের দায়িত্ব হইল নবীর আলোচনা কোন জায়গায় হয়, নবীর শানে কোন জায়গায় সালাতু সালাম প্রেরণ করা হয়, নবীজির রওজা মুবারকে পৌঁছাইয়া দেয়। নবীজির রওজা মুবারকে আমাদের নাম, আমাদের বাবার নাম সহ মায়ার নবীর রওজা মুবারকের মধ্যে আজকের এই আলোচনার সওয়াব পৌঁছাইয়া দেওয়া হইতেছে। জুড়ে জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমরা খুশি না বেজার? আমাদের আলোচনা নবীজি 1400 বছর আগে তো কেঁদেছেন, এখনো কাঁদতেছেন, কিন্তু নবীজি আমার এই দিন প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে গোটা বিশ্বের মধ্যে সুপ্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে পাঠিয়েছেন। রসুলও এই ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য তায়েফের ময়দানে কষ্ট করতে হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? তায়েফের ময়দানে, উহুদের ময়দানে নবীজির দাঁত মুবারক, দান মুবারক শহীদ করতে হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? নবীজি কষ্ট করেছেন। কেন কষ্ট করেছেন? যে আমি কষ্ট করব, কিন্তু আমার উম্মতেরা যাতে এই কষ্টের সুফল ভোগ করতে পারে। তায়েফের ময়দানে নবীজি ইসলাম প্রচার করার জন্য 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবে ছিলেন। 3 বছর কুরাইশ, মক্কার কাফেরেরা ইসলাম প্রচার করার কারণে নবীজিকে 3টা বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবের মধ্যে, মানে আপনার ফাঁসের বাদ যেটাকে বলে, আপনার একেবারে ফাঁসের বাদ দিয়ে রেখে দিয়েছিল, বয়কট করেছিল মুসলমানদেরকে। বয়কট করে ফাঁসের বাদ দিয়া এটাকে একটা জেলখানা বানিয়ে দিয়েছে। এখানে বাহির থেকে কোনো খাদ্য সরঞ্জাম কোনো কিছু আসে না। 3টা বছর পর্যন্ত কোনো মানুষের সাথে কোনো সংযোগ নাই, সংস্পর্শ নাই, খাবার দাবার নাই। গাছের লতা পাতা খাইয়া, ঘাস খাইয়া, ঘাস গরু ছাগল যেগুলা খায় ওইগুলা সাহাবায়ে কেরাম খাইছে, গাছের পাতা খেয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যখন শিয়াবে আবু তালিবের মধ্যে ছিলাম, আমাদের পায়খানা আর গরু ছাগলের পায়খানা কোনটা পার্থক্য করা যাইত না। আল্লাহু আকবার বলেন। কত কষ্ট তারা করেছেন শিয়াবে আবু তালিবের মধ্যে। কাফেরদের একটাই উদ্দেশ্য ছিল, আমরা তাদেরকে কষ্ট দিব, কষ্ট সহ্য করতে না পেরে তারা ইসলাম ছেড়ে দিবে। কিন্তু মুসলমানরা প্রমাণ দিয়েছে 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবের মধ্যে তারা বন্দিত্ব গ্রহণ করেছেন, নিজেরা কষ্ট করেছেন, খাবার দাবার সব কিছু পরিত্যাগ করে দিয়েছেন, সংসার সব কিছু পরিত্যাগ করে দিয়ে নিজেদের পায়খানা গরু ছাগলের পায়খানার মধ্যে পার্থক্য নাই, এরপরেও তারা বলেন জীবন দিব, ইসলাম ত্যাগ করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন কষ্ট করেছেন সাহাবায়ে কেরাম। নবী আমার 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবের মধ্যে বন্দিত্ব গ্রহণ করাইয়া 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবের বন্দিত্ব জীবন কাটানোর পর
নবী আমার যখন শিয়াবে আবু তালিব থেকে বের হয়ে গেলেন, হঠাৎ করে দেখা যায় নবীজির প্রাণ প্রিয় সহধর্মিনী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে গেছে। খাদিজা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আমি খাদিজা মনে হয় আর বাঁচবো না গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি খাদিজা যখন থাকবো না আপনার কি অবস্থা হবে? কাফেরেরা আপনাকে সদা সর্বদা জ্বালাতন করে কষ্ট দেয়। আমি যখন থাকবো না তখন আপনি ঘরে যখন আসবেন, কে আপনারে সান্ত্বনা দিবে, কে আপনার খেদমত করবে? খাদিজাতুল কুবরা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, মায়ের নবীও চোখের পানি ছেড়ে কান্দে। রে খাদিজা, তোমার কিছুই হবে না, তুমি আমার জন্য দোয়া করবা রে খাদিজা। তুমি আমার জন্য যে কষ্ট করেছো, ইসলামের জন্য যে কষ্ট করেছো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা নগরের মধ্যে সবচাইতে ধনী একজন মহিলা ছিলেন, সম্ভ্রান্ত ব্যবসায়ী ফ্যামিলির একজন মহিলা। উনার সম্পদের সমপরিমাণ সম্পদ গোটা আরবের মধ্যে খুব কম সংখ্যক মানুষেরই ছিল। সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কালেমার দাওয়াত দিবেন। আমি খাদিজা আপনার কালেমা গ্রহণ করলাম তো করলামই। আমি খাদিজার জীবন এবং সম্পদ, আমার যত সম্পদ আছে সব সম্পদ আমি আপনার পায়ের তলে বিসর্জন দিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আমার সব সম্পদ আপনার তলে, আপনার পায়ের নিচে রেখে দিলাম। ইসলামের খেদমতে আপনি সব সম্পদ ব্যয় করে নেন। নবীজি আমার খাদিজাতুল কুবরার সব সম্পদ ইসলামের খেদমতে ব্যয় করে নিয়েছেন। এখন খাদিজা বিদায় হয়ে গেছে। খাদিজা যখন বিদায় হয়ে গেল, মায়ার নবীজি আমার এমন কষ্ট পাইলেন। আমার নবী এত কষ্ট পেয়েছেন, আকাশের দিকে তাকাইয়া তাকাইয়া আমার নবী সদা সর্বদা কান্দে রে কান্দে। আমার নবী এত কষ্ট পেয়েছেন। খাদিজা ইন্তিকাল যখন হয়ে গেছে, কয়েকটা দিন পরে দেখা যায় নবীজির চাচা আবু তালিব ইসলামের দাওয়াত দেওয়ার আগ থেকেই 12 বছর বয়স থেকে যাকে লালন পালন করেছেন, আবু তালিব যিনি নবীজিকে লালন পালন করেছেন, এমনকি ইসলাম গ্রহণের পর থেকে, নবুয়ত প্রাপ্ত হওয়ার পর থেকে নিয়ে কাফের কুফারেরা নবীজিকে অত্যাচার করার জন্য, নির্যাতন করার জন্য চেষ্টা করেছে। আবু তালিব নিজে ডাল হইয়া সামনে দাঁড়াইয়া গেছে, আমার ভাতিজারে তোমরা কোনো ক্ষতি করতে পারবে না। আমার ভাতিজা যেই ধর্মের প্রচার করে তাকে প্রচার করতে দাও। আমার ভাতিজাকে যদি কষ্ট দিতে হয়, আমি আবু তালিবকে কষ্ট দিয়ে তারপরে কষ্ট দিতে হবে। এইভাবে করে করে আবু তালিব, এমনকি শিয়াবে আবু তালিবের মধ্যে 3 বছর পর্যন্ত জেলের মধ্যে জেলবন্দি হওয়ার পরেও আবু তালিবে আমার মায়ার নবীজির সংস্পর্শ ছাড়ে নাই। এখন দেখা যায় আমার নবী যখন শিয়াবে আবু তালিব থেকে বের হয়ে গেলেন, নবীজির চাচা আবু তালিব তিনিও অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে যাওয়ার পর এখন দেখা যায় হঠাৎ করে আবু তালিবও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আবু তালিব যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, নবীজির কষ্ট আরো কমছে না বাড়ছে? নবীজির কষ্ট কমছে না বাড়ছে? নবীজির কষ্ট আরো বহু বহু গুণ বেড়ে গেছে। এবার এজন্যে নবীজির এত কষ্ট নবীজি করেছেন। এই কষ্টের কারণে ঐতিহাসিকগণ, ইসলামের ইতিহাস যারা প্রণয়ন করেছেন, লিখেছেন, তারা এই বছরের নামটাই দিয়েছেন আমুল হুজন, কষ্টের বছর, দুঃখের বছর। নবীজি এত কষ্ট পাইলেন রে মুসলমান। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, মক্কার মানুষেরা আপনার দাওয়াত গ্রহণ করে না, আপনি তায়েফের ময়দানে কালেমার দাওয়াত নিয়ে যান। তায়েফের ময়দানে নবী আমার কালেমার দাওয়াত দেওয়ার জন্য চলে গেছে। কালেমার দাওয়াত দেওয়ার জন্য তায়েফে যখন নবী গেলেন, তায়েফের মানুষেরা আমার নবীর কালেমার দাওয়াত তারা গ্রহণ করলো না তো করলো না। ওই তায়েফের
বুড়া বুড়া শয়তান যারা ছিল, নেতৃস্থানীয় যত বৃদ্ধরা ছিল, সবাই মিলে যুবকদেরকে আমার নবীকে অত্যাচার করার জন্য রাস্তার দুই পাশে দাঁড় করাইয়া দিয়েছে। হাতের মধ্যে পাথর দিয়া তারা আমার নবীকে পাথর দিয়ে আঘাত করেছে। পাথর দিয়ে আঘাত করতে করতে মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে একবার নয়, দুইবার নয়, তিনবার অজ্ঞান করে মাটির মধ্যে ফেলে দিয়েছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। একটা জবান বন্ধ রাখবেন না রে মুসলমান, জোরে জোরে বলেন না আল্লাহু আকবার, আরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। রাসূলের ভালোবাসা চাই কি চাই না? রাসূলের মহব্বত আমাদের অন্তরে থাকার দরকার আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, যে নবীজি আপনার জন্য আমার জন্য নিজের সারাটা জীবন বিলাইয়া দিয়েছে, চোখের পানি সেরে সেরে কেঁদেছে মুসলমান, তায়েফের ময়দানে পর্যন্ত যেই নবীজির গায়ের রক্ত মশা মাছির জন্য আমার আল্লাহ হারাম করে দিয়েছেন, ওই নবীজির রক্ত তারা জড়াইয়াছে তায়েফের ময়দানে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল যা আমার বন্ধুর কাছে
গিয়া আমার বন্ধু রে জিব্রাইল তুই সান্ত্বনা দে। জিব্রাইল ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমারে পাঠাইয়া দিয়েছে, আপনি যদি এই মুহূর্তে হুকুম দেন, তায়েফের পাশে দুইটা পাহাড় আছে গো নবী, ওই দুইটা পাহাড়ে চাপ দিব, তায়েফের সব মানুষেরা মারা যাবে, একটা কাফেরেরাও জমিনে বাঁচতে পারবে না। জিব্রাইল যখন বলেছেন নবী গো একটা মাত্র হুকুম দেন, আপনার হুকুমের সঙ্গে সঙ্গে আমি সব কাফেরদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিব। মায়ার নবী আমার ডাক দিয়া বলে জিব্রাইল রে জিব্রাইল, কাফেররা আমারে পাথর দিয়ে আঘাত করেছে, রক্তাক্ত করেছে রে জিব্রাইল, আমি এত কষ্ট পাই নাই, আমি নবী এত কষ্ট পাই নাই রে জিব্রাইল, তুমি কেমনে বললা আমি তাদেরকে হুকুম দিব তায়েফের পাহাড় একত্রিত করে ধ্বংস করে দেওয়ার জন্য। রে জিব্রাইল তোমারে আমি একটা প্রশ্ন করি রে জিব্রাইল, তুমি আমার একটা প্রশ্নের জবাব দাও, এই মুহূর্তে যদি সব কাফেরদেরকে তায়েফের দুইটা পাহাড় দিয়া তাদেরকে ধ্বংস করে দাও রে জিব্রাইল, তাহলে আমাকে বলো না কার কাছে আমি দাওয়াত দিব? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার নবীজি উম্মতের জন্য মায়া আছে না নাই? আজ রোজায় শুয়ে থেকে হাই কাঁদেন তিনি উম্মতের মায়ায়, আজ রোজায় শুয়ে থেকে হাই কাঁদেন তিনি উম্মতের মায়ায়, সারা দাও রাসূলুল্লাহ ডাকে ওধম তোমারে, আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে। দুই সাথীকে পাশে নিয়ে হান ঘুমিয়ে আছে নিজুম নিরালায়, দুই সাথীকে পাশে নিয়ে হান ঘুমিয়ে আছে নিজুম নিরালায়, মোদের অশ্রু ধরায় সালাম পাঠিয়ে দিলাম শিওরে, মোদের অশ্রু ভেজায় সালাম পাঠিয়ে দিলাম শিওরে, আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে। ভাইরা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম কেমন নবী রে, উম্মতের জন্য 1450 বছর আগে পর্যন্ত চোখের পানি জড়াইয়া জড়াইয়া কেঁদেছে, এখনো পর্যন্ত রোজা মুবারক থেকে উম্মতি উম্মতি বলে কান্দে, উম্মতি উম্মতি বলে কান্দে। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলে রে জগতের মানুষ, নবী আমার কেমন নবী, কেমন ভালোবাসে উম্মতদেরকে জাননি, আমার নবী উম্মতরে কেমন ভালোবাসে জাননি রে সাহাবী। নবীজিকে যখন কবরের মধ্যে রাখা হবে, কবরের মধ্যে নবীজিকে রাখা হবে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন আমি লক্ষ্য করলাম নবীজির ঠোঁট মুবারক দুইটা নাড়াচাড়া করে সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলে জগতের মানুষ কেমন নবীর উম্মত তুমি আমি হয়েছি তোমরা জানো নি রে। নবীজি যখন কবরের মধ্যে রেখে দেওয়া হয়েছে, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস দেখলাম
নবীজির দুইটা ঠোঁট মুবারকের নাড়াচাড়া করে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসে আমার কান মুবারক নবীজির ঠোঁটের মধ্যে লাগাইলাম। নবীজির ঠোঁটের মধ্যে যেই মাত্র আমি আমার কানখানা লাগাইলাম, ওই সময় দেখলাম রে নবী আমার বলতেছে উম্মতি উম্মতি রব্বি হাবলি উম্মতি। জুরে জুরে বলেন না সুবহানাল্লাহ, আরো জুরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। নবীজি আমার দুনিয়ায় কেঁদেছেন, উহুদের ময়দানে রক্তাক্ত করে দিয়েছে, এরপরে ও নবী আমার বদদুয়া করে নাই। তায়েফের ময়দানে রক্তাক্ত করে দিয়েছে, এরপরেও বদদুয়া দেয় নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমি যখন ঘরের মধ্যে একসঙ্গে থাকি তাহলে আপনার চেহারা মুবারকের এমন পাওয়ার, এমন নূর, আমার ঘর যদি অন্ধকার থাকে ওই অন্ধকারের মধ্যে নবী গো আপনি থাকা অবস্থায় আমার একটা সুই যদি জমিনের মধ্যে পড়ে যায়, আপনার চেহারা মুবারকের মধ্যে আমার আল্লাহ এত পাওয়ার দিয়েছে, এত সৌন্দর্য দিয়েছে, আপনার চেহারার আলোতে আমি আয়েশা আমার সুইচারে গোরের যে জমিনের মধ্যে পড়ে ওই সুইচারে আমি খুঁজে পাইতে কোনো সমস্যা হয় না। বলেন সুবহানাল্লাহ। আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এত সুন্দর, এত সুন্দর করে আমার আল্লাহ আপনারে বানাইলেন গো নবী, কিন্তু আমি আয়েশা লক্ষ্য করেছি আপনার চেহারার মধ্যে কি যেন কালো কালো ছোট ছোট দাগ দেখা যায়। নবী গো এই দাগগুলা কিসের দাগ? নবী আমার ডাক দিয়ে বলে আয়েশা রে এই দাগগুলা কিসের দাগ তুমি কি জানো না? ইসলাম প্রচার করার কারণে, কালেমার দাওয়াত দেওয়ার কারণে তায়েফের কাফেরেরা আমার পা থেকে মাথা পর্যন্ত পাথর দিয়ে আঘাত করেছে। উহুদের ময়দানে আমার চেহারা মুবারকে তারা আঘাত করেছে রে আয়েশা। ওই যে উহুদের ময়দানে, তায়েফের ময়দানে তারা আমাকে মেরেছে, আমাকে রক্তাক্ত করেছে রে আয়েশা, ওই দাগগুলা এখনো আমার চেহারা মুবারকের মধ্যে বাসে। আয়েশা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আল্লাহর নবী, আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন আমার আল্লাহ তো আপনার দোয়া ফিরাইয়া দিবে না। মায়ার নবী গো আপনি আল্লাহর কাছে কেন দোয়া করেন না? আল্লাহ আমার চেহারার দাগগুলা মুছিয়া দাও, আল্লাহ আমার চেহারার দাগগুলা মুছিয়া দাও। আপনি কেন আল্লাহর কাছে মুনাজাত করেন না গো নবী? নবী আমার ডাক দেয়া বলে আয়েশা, ও আয়েশা এমন ভাবে তুমি আমারে বইল না গো আয়েশা, আমার এই দাগ আছে, কাল কিয়ামতের কঠিন ময়দান যেদিন অনুষ্ঠিত হয়ে যাবে রে আয়েশা, কিয়ামতের কঠিন ময়দানে আমার হাজার হাজার লক্ষ কোটি কোটি উম্মতেরা জাহান্নামী হয়ে যাবে, আমার উম্মতেরা জাহান্নামে চলে যাবে। আমি ওই সময় কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহর সামনে দাঁড়াইয়া যাব, আল্লাহর সামনে দাঁড়াইয়া বলবো প্রভু উহুদের ময়দানে, তায়েফের ময়দানে কাফেররা আমাকে আঘাত করেছে পাথর দিয়া, আল্লাহ আমার চেহারার মধ্যে যে কালো দাগগুলা পড়েছিল, আল্লাহ এক একটা কালো দাগের বিনিময়ে আজকে আমার হাজার হাজার উম্মতের গুনাহ মাফ করে আল্লাহ আমার উম্মতদেরকে নাজাতের ব্যবস্থা করিয়া ওই জান্নাতের বাসিন্দা বলে ঘোষণা করিয়া দাও। আর জুড়ে বলেন না সুবহানাল্লাহ। মায়ার নবী প্রেমের ছবি আর আসবেন না জগতে, হাসরে সব নবী উম্মত কাঁদিবেন নিজেরই লাগি, হাসরে সব নবী উম্মত কাঁদিবেন নিজেরই লাগি, তুমি যে কাঁদবে তাই উম্মতি গো ইয়া রাসূলুল্লাহ, স্বপ্নে দাও দেখা দাও চেহারা তবু
ইয়া রাসূলুল্লাহ, বলেন না ইয়া রাসূলুল্লাহ। तुम्हारी जियारत पावार शामोर या रसूल अल्लाह। मदीनाय যাইতে হৃদয় হয় যে অধীর, ব্যাকুল বেকার। মদিনায় যাইতে হৃদয় হয় যে অধীর, ব্যাকুল বেকার। করো সেই মিনতি মঞ্জুর দয়াতে ইয়া রাসূলুল্লাহ, করো সেই মিনতি মঞ্জুর দয়াতে ইয়া রাসূলুল্লাহ। तुम्हारी जियारत पावार शामोर या রাসূলুল্লাহ। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। রাসূলের শাফায়াত চাই কি চাই না? রাসূলের শাফায়াতের দরকার আছে না নাই? কিছু কিছু মানুষ আছে বলে শাফায়াত বলতে কোনো কিছু নাই, আছে না নাই? শাফায়াত তারা বিশ্বাস করে না রে মুসলমান। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের কঠিন ময়দানে, বুখারী শরীফের হাদিস থেকে নকল করতেছে, কিয়ামতের কঠিন ময়দান যেদিন অনুষ্ঠিত হয়ে যাবে, মানুষেরা তাদের পাপের পরিমাণ অনুযায়ী কেউ ঘন্টা মুবারক পর্যন্ত, কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ নিজেদের ঘামের মধ্যে এত কষ্ট হবে, নিজেদের ঘামের মধ্যে নিজেরা সাঁতার কাটতে থাকবে। আল্লাহু আকবার বলেন। এমন অবস্থা হাসরের ময়দানে শুরু হয়ে যাবে, মানুষেরা পেরেশান হয়ে যাবে। একজন আরেকজনের সঙ্গে বলতে থাকবে, রে হাসরের বাসিন্দারা, আমরা এত কষ্ট করতেছি, আমাদের আর কষ্ট সহ্য হয় না, চলো না আমরা একটু আল্লাহর প্রিয় বান্দাদের কাছে যাই। আল্লাহ যদি বিচার কায়েম হয়ে যাওয়ার পরে, বিচার হওয়ার পরে আমাদের যার ভাগ্যে যেটা আছে, যদি আমাদের জাহান্নামে যাওয়া লাগে জাহান্নামে যাব, আর যদি জান্নাতে যাইতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ। কিন্তু এখনো আমাদের বিচার হয় নাই, এখনো পর্যন্ত আমাদের বিচার হয় নাই। বিচার না হওয়া সত্ত্বেও আমরা কিভাবে এই হাসরের ময়দানে এত কষ্ট করবো, আর সহ্য হয় না। দেখবেন কোনো মামলা যদি হয়, কোনো কয়েদিকে যদি ধরে, কোনো আসামিকে ধরার পরে আদালতের মধ্যে নেয়, বিচার হওয়ার আগ পর্যন্ত তার বড় কষ্ট হয়। বিচারের আগে এই জন্যে ইসলামের সর্বসম্মতিক্রমে মতামত হইল, কোনো আসামি যদি হয় তার বিচার হওয়ার আগ পর্যন্ত তারে সাজা দেওয়া যাবে না, বিচার হওয়ার আগ পর্যন্ত বন্দিত্ব তারে দেওয়া যাবে না। তাহলে কি করতে হবে? কিছুদিনের মধ্যে, অল্প দিনের মধ্যেই তার বিচার কার্য কায়েম করতে হবে। ইসলামের ইতিহাস খুললে দেখা যায় বড় জোর 3 দিন হয়েছে একজন আসামিকে ধরার পরে, 3 দিনের মধ্যেই তার বিচার কার্য সমাধান হয়েছে। এই 3 দিনের মধ্যে খলিফাতুল মুসলিমিন উমর বলেন, 3 দিন পর্যন্ত তারে কয়েদখানায় রেখেছি, আটক রেখেছি, হাজতের মধ্যে রেখেছি। এই 3 দিন পর্যন্ত ওই কয়েদি যেই খাবার গ্রহণ করেছে, আমি উমরেও ওই খাবার গ্রহণ করেছি। কি জানি ও যদি আসলেই আসামি না হয়, নির্দোষ যদি হয়, আমি উমরে তারে কয়েদের মধ্যে রাখার কারণে আল্লাহর কাঠ গড়ায় আমি উমরও আসামি হয়ে যাব। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কেমন চিন্তা! ইসলামী আইন ছাড়া, ইসলামী বিপ্লব ছাড়া এত সুন্দর রাষ্ট্র ব্যবস্থা আর কেউ উপহার দিতে পারবে না। বন্ধুরা আমার, বলতেছিলাম হাসরের মাঠে মানুষেরা বলবে, কি হলো রে, চলো আমরা আল্লাহর প্রিয় বান্দাদের কাছে যাই, বিচারের ব্যবস্থা করা যায় কিনা আমরা একটু দেখি। বিচারের ব্যবস্থাটা যদি হয়ে যায়, বিচার হওয়ার পরে হয় জান্নাতে যাব, না হয় জাহান্নামে যাব। হাসরের মাঠে বাসিন্দারা চলে যাবে, বলে কার কাছে যাওয়া যায়? বলে আল্লাহর পয়গম্বর, আল্লাহ যাকে সর্বপ্রথমে বানাইয়াছেন
আল্লাহ নিজ কুদরতি হাতে যাকে বানাইয়াছেন, আল্লাহ রাব্বুল আলামিন খালাকাল্লাহু আদামু আলা সূরাতিহি তুলুহু সিত্তুনা জিরাআ। আল্লাহ রাব্বুল আলামিন নিজ সূরতে যাকে বানাইয়াছেন, হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহর বড় প্রিয় মানুষ। উনার কাছে চলো রে, আমরা উনার কাছে চলো, উনাকে গিয়া বলবো আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকে হাসরের ময়দানে বিচারের ব্যবস্থা করিয়া দেন। হাসরের মাঠে সবাই চলে যাবে আদমের কাছে, ডাক দিয়ে বলবে আদম আলাইহিস সালাম, আপনি হইলেন আমাদের আদি পিতা, আল্লাহর মনোনীত সর্বপ্রথম বান্দা। আল্লাহ আপনাকে সর্বপ্রথমে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত সম্মান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রা ফেরেশতারা ফাসাজাদু ইল্লা ইবলিস উসজুদু লি আদম। আল্লাহ বলেছেন রে ফেরেশতারা তোমরা আমার আদমকে সেজদা দাও। আদম আলাইহিস সালামকে সব ফেরেশতারা সেজদা করেছে, সব ফেরেশতারা ইবলিস ব্যতীত, একমাত্র ইবলিস ব্যতীত সবাই আদম আলাইহিস সালামকে সেজদা দিয়েছে। আদম আলাইহিস সালামের এত মর্যাদা, এত সম্মান, বলবে হে আদম আল্লাহ তো আপনাকে সম্মানিত করেছেন, সেজদা দেওয়াইয়াছেন ফেরেশতাদের মাধ্যমে, আপনি আল্লাহর বহু সম্মানী একজন মানুষ, আপনি আল্লাহর কাছে একটু অনুরোধ করেন না আল্লাহ যেন আজকে এই হাসরের ময়দানে হাসরে বিচারের ব্যবস্থাটা করিয়া দেন। বিচারটা যদি হয়ে যায়, হয় আমরা জান্নাতে যাব, না হয় জাহান্নামে যাব। আদম আলাইহিস সালাম বলবেন হাসরের মাঠের বাসিন্দারা তোমরা এসেছো, আমার কাছে এসেছো, ঠিক জায়গায় এসেছিলা। তোমাদের দৃষ্টিতে যদিও আমি আদম ও অনেক সম্মানিত, তোমাদের দৃষ্টিতে যদিও আমি আদমকে ফেরেশতারা সেজদা দিয়েছে, ও হাসরের মাঠের বাসিন্দারা, কিন্তু তোমরা জানো না রে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বেহেশতে রেখেছিলেন, বলেছিলেন বেহেশতে থাকার পরে আমাকে বলেছিলেন আদম রে, ও আদম বেহেশতের মধ্যে ঢুকো, সবগুলা খাও, কিন্তু এই যে দেখতেছো গন্ধম গাছ আছে, ওই গন্ধম গাছের কাছে পর্যন্ত যাইবা না, ওই গাছের কাছে তোমরা যাইবা না, গাছের কাছেও তোমরা যাইবা না। আল্লাহ আমাকে নিষেধ করেছিলেন রে, কিন্তু আমি হাওয়া আলাইহিস সালামকে শয়তানে প্ররোচনা দিয়া প্রলুব্ধ করেছিল, উনার প্ররোচনায় আমিও প্রলুব্ধ হইয়া ওই গন্ধম ফল ভক্ষণ করেছিলাম। আজকে যদিও আমার আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন, যদিও আল্লাহ মাফ করে দিয়েছে, আজকে এই হাসরের মাঠে আমার আল্লাহ বড় রাগান্বিত, আমার আল্লাহ বড় রাগ অবস্থায় রয়েছেন। হাসরের মাঠের বাসিন্দারা রে, আমি এই রাগ অবস্থায় আল্লাহর কাছে যদি সুপারিশ করি, প্রভু ও আমার আল্লাহ বিচারের ব্যবস্থাটা করিয়া দাও। আল্লাহ যদি আমাকে পাল্টা প্রশ্ন করে, রে আদম তুমি কোন মুখে আজকে আমি আল্লাহর কাছে সুপারিশ করলা, তুমি নিজে যে গন্ধম খাইছিলা, এই গন্ধম খাওয়ার হিসাবটা তুমি আমার কাছে দাও। রে হাসরের মাঠের বাসিন্দারা, আমি জবাব দিতে পারবো না, আমি শর্মিন্দা হয়ে যাব। এই জন্যে তোমরা চলে যাও, তোমরা আমার কাছ থেকে চলে যাও, তোমরা চলে যাও নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালামের কাছে চলে আসবে, মানুষেরা এসে বলবে আল্লাহর পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম রিসালাতের দায়িত্ব আপনি নূহ আলাইহিস সালামকে দান করেছিলেন। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম, আপনি আজকে আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আল্লাহ হাসরের মাঠে বিচারের ব্যবস্থাটা একটু করিয়া দাও। নূহ আলাইহিস সালাম বলবেন, তোমাদের দৃষ্টিতে যদিও আমি সম্মানিত, আমি সত্যি আল্লাহর পয়গম্বর, সর্বপ্রথম রিসালাতের দায়িত্ব আমাকেই দেওয়া হয়েছে, কিন্তু রে হাসরের মাঠের বাসিন্দারা তোমরা জানোনি 1400 বছর পর্যন্ত আমার উম্মতদেরকে আমি দাওয়াত দিয়েছি, দাওয়াত দিতে দিতে মাত্র 40 জন মানুষ মুসলমান হয়েছে। কয়জন? আরো জোরে কয়জন? 1400 বছরে 40 জন মানুষ মুসলমান হয়েছিল। 950 মানুষ, 950 1400 বছর হায়াত, 950 বছর পর্যন্ত দাওয়াত দেওয়ার পরে মাত্র 40 জন মানুষ মুসলমান।
নূহ আলাইহিস সালাম বলবেন, রে হাসরের মাঠের বাসিন্দারা, তোমরা একটু চলে যাও, তোমাদেরকে আমি এই আজকে হিসাব হাসরের মাঠে আমি সুপারিশ করতে পারবো না। কারণ হইল কি জাননি, আমাকে আমার কওমের লোকেরা এত অত্যাচার করেছে, আমার কওমের লোকেরা আমাকে এত নির্যাতন করেছে, নির্যাতনের ফলে ওই নির্যাতন আমি সহ্য করতে পারি নাই। সহ্য করতে না পারিয়া তাদের জন্য আমি বদদুয়া করেছিলাম। বদদুয়া করার কারণে হাজার হাজার লক্ষ লক্ষ আমার উম্মতেরা মারা গেছে, সবাই জাহান্নামী হয়ে গেছে। নূহ আলাইহিস সালামের একটা বিষয় হইল, নূহ আলাইহিস সালামের উম্মতেরা যখন ধ্বংস হয়ে গেল, শয়তান এসে বলল, নূহ আলাইহিস সালাম আপনি আমার বড় একটা উপকার করেছেন। বললেন, কিভাবে তোমার উপকার করলাম? শয়তান বলে, পয়গম্বর নূহ আলাইহিস সালাম গো, আপনি 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন, 40 জন পর্যন্ত মুসলমান হয়ে গেছে। আমি বড় টেনশনে ছিলাম, কোন দিন জানি আরো মানুষ মুসলমান হয়ে যায়, এই টেনশনে সদা সর্বদা থাকতাম। কিন্তু আপনি বদদুয়া করার মাধ্যমে এমন একটা হেল্প করেছেন, বদদুয়ার কারণে আপনার যত উম্মতেরা আছে একসঙ্গে মহাপ্লাবনে সবাই ধ্বংস হয়ে গেছে। ধ্বংস হওয়ার কারণে আপনার সব উম্মতেরা একসঙ্গে জাহান্নামে চলে গেছে। আমি শয়তানের অনেক কাজ সহজেই সমাধান হয়ে গেছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। নূহ আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, হাসরের মাঠের বাসিন্দারা, আমি আজকে আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না, তোমরা চলে যাও, তোমরা চলে যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন আসবে, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, না আমিও পারবো না, আমিও পারবো না, আমি পারবো না। কারণ হইল আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ইব্রাহিম রে তুমি মেলায় গেলা না কেন? তখন তিনি বলেছিলেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ। যদিও হিকমত ভাবে তিনি বলেছিলেন অসুস্থ, তিনি ছিলেন মানসিকভাবে অসুস্থ। মানুষের মূর্তি পূজা করে, গাছের পূজা করে, দেব দেবতার পূজা করে। ইব্রাহিম আলাইহিস সালাম এইগুলা সহ্য করতে পারতেন না, এজন্য তিনি বলেছিলেন, তোমরা মেলায় যাও, আমি মেলায় যাব না, ইন্নী সাকিম, আমি হইলাম অসুস্থ। আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, রে হাসরের মাঠের বাসিন্দারা, রে ইব্রাহিম তুমি তো অসুস্থ ছিল না, তাহলে কেন বললা অসুস্থ? রে হাসরের মাঠের বাসিন্দারা, আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না, আমি আল্লাহর কাছে বিচার, আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। তোমরা চলে যাও মূসা আলাইহিস সালামের কাছে। তারা মূসা আলাইহিস সালামের কাছে চলে যাবে। মূসা আলাইহিস সালামের কাছে যখন চলে যাবে, মূসা আলাইহিস সালাম ডাক দিবেন, হে হাসরের মাঠের বাসিন্দারা, তোমরা এসেছো জায়গা মতো ঠিক, কিন্তু আমি মূসা ও আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। আমি মূসা যদিও বড় সম্মানিত একজন নবী, এরপরেও আজকে হাসরের মাঠে এমন অবস্থা রে বাসিন্দারা, আমি পারবো না আল্লাহর কাছে সুপারিশ করতে। কারণ হইল তোমরা জানোনি, বনি ইসরাইলের একজন লোক আর কিপ্তি সম্প্রদায়ের আরেকজন লোক, দুইজন মিলিয়া তারা ঝগড়া লেগেছিল। আর কিপ্তি সম্প্রদায়ের একজন লোককে আমি ঘুষি মেরেছিলাম, ঘুষি মারার কারণে একটা ঘুষি দিছিলাম, এর কারণে সে মারা গেছে। আল্লাহ যদি আমাকে প্রশ্ন করেন, মূসা রে তুমি কেন বনি ইসরাইলের পক্ষ অবলম্বন করিয়া তুমি কেন ওই কিপ্তি সম্প্রদায়ের মানুষকে হত্যা করলা? আজকে আমার কাছে জবাব দাও। আমি জবাব দিতে পারবো না। হাসরের মাঠের বাসিন্দারা, তার চাইতে তোমরা চলে যাও, তোমাদেরকে আমি বলি ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাও। ঈসা আলাইহিস সালামও অপারগতা করবেন, বলবেন, হাসরের মাঠের বাসিন্দারা রে, হাজার হাজার কোটি কোটি খ্রিস্টানেরা আমাকে আল্লাহর পুত্র বলেছে। নাউজুবিল্লাহ বলেন। খ্রিস্টানেরা বলে কি জানেন, যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ বলবেন না? আর ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম, তিনি হচ্ছেন আল্লাহর স্ত্রী। নাউজুবিল্লাহ। 3 খুদায় তারা বিশ্বাস করে। পয়লা খুদা আল্লাহ, এরপরে মরিয়ম আলাইহিস সালাম, এরপরে ঈসা আলাইহিস সালাম, আল্লাহর পুত্র তারা বিশ্বাস করে। ঈসা আলাইহিস সালাম বলবেন যে আমাকে কোটি কোটি খ্রিস্টানেরা আল্লাহ বলেছে, আমাকে উপাসনা করেছে। আজকে যদি আল্লাহ বলেন, ঈসা রে তুমি কিভাবে খুদা ছিলা, তোমাকে কেন তারা আল্লাহ বলল, তুমি জবাব দাও। ঈসা আলাইহিস সালাম বলেন, আমি ওই দিন জবাব দিতে পারবো না। হে হাসরের মাঠের বাসিন্দারা, তোমরা চলে যাও।
এমন একজন নবী ছিলেন যেই নবীজি কোনোদিন কোনোভাবে আল্লাহর কাছে শর্মিন্দা হন নাই। ওই নবীজির কাছে চলে যাও যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ নবী বানাইছেন, সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ বানাইয়া নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন। একেবারে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ যার মধ্যে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন যার সম্পর্কে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন যার সম্পর্কে বলেছেন নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। নবী গো ঈসা আলাইহিস সালাম বলবেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তোমরা চলে যাও। হাসরের মাঠের বাসিন্দারা দৌড় দিয়া নবীজির কাছে চলে যাবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হাসরের মাঠে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবীর কাছে গিয়েছি, সব নবীরা আপনার কথা বলেছে, আপনার কাছে বলেছে আপনি আল্লাহর কাছে আজকে সুপারিশ করেন আল্লাহ রাব্বুল আলামিন যেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকে হাসরের মাঠে বিচারের ব্যবস্থা করিয়া দেন। মায়ার নবী আমার ডাক দিয়ে বলবেন রে হাসরের মাঠের বাসিন্দারা তোমরা জায়গা মতো এসেছো, আজকে আমি আল্লাহর কাছে সুপারিশ করব, তোমাদের জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করব। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সঙ্গে সঙ্গে আল্লাহর আরশে আজিমের দিকে চলে যাবেন, আল্লাহর আরশের পায়ার নিচে গিয়া সেজদার মধ্যে পড়ে যাবেন। নবীজি আমার ডাক দিয়া বলেন এমন এমন বাক্য, এমন এমন শব্দ আমার আল্লাহ ওই দিন মায়ার নবীর জেহেনের মধ্যে লিপিবদ্ধ করে দিবেন। আল্লাহর এমন এমন প্রশংসা রাহমাতুল লিল আলামিন শুরু করে দিবে। রাহমাতুল লিল আলামিনে আল্লাহর গুণগান যখন গাইতে শুরু করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়াসাল তুতাহু ওয়াশফা তুশাফা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইরফা রাসাক, নবী আপনার মাথা উঠান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন নবী গো আপনার মাথা উঠান। ওয়াসাল তুতা, আজকে আপনি আমার কাছে চাইতে থাকেন, আপনি আমার কাছে আজকে যা চাবেন তুতা, আমি আল্লাহ আপনারে সব কিছু দান করে দিব। সুবহানাল্লাহ। ওয়াশফা, আপনি আজকে আমার কাছে সুপারিশ করেন। তুশাফা, আজকে আপনি আমার কাছে যা কিছু সুপারিশ করবেন আপনার সব সুপারিশ আমি আল্লাহ রাব্বুল আলামিনে মঞ্জুর করে নিব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে সব নবী উম্মত কাঁদিবে নিজেরই লাগি, তুমি যে কাঁদবে তাই উম্মতি গো ইয়া রাসূলুল্লাহ, স্বপ্নে দাও দেখা দাও চেহারা তবু ইয়া রাসূলুল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার যখন হিসাবের পাল্লা শুরু হয়ে যাবে, হিসাবের ময়দান যখন শুরু হয়ে যাবে, যেই নবী জন্মের পর থেকে নিয়ে দুনিয়ায় যখন এসেছিলেন উম্মতি উম্মতি বলে দুনিয়ায় আগমন করেছে, দুনিয়া থেকে যখন বিদায় হয়ে গেছে উম্মতি উম্মতি বলে বিদায় হয়ে গেছে, হাসরের মাঠেও উম্মতি উম্মতি বলে কান্দে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে অফার দিয়েছেন, নবী গো আপনার উম্মতদেরকে আমি, আপনার যত উম্মত আছে অর্ধেক উম্মতকে আমি জান্নাতে দিয়ে দিব, আপনি রাজি কিনা? নবী বলেন জিব্রাইলের কাছে জিজ্ঞেস করতে হবে। জিব্রাইল প্রস্তাব দিয়েছে, বলেন আমি বুঝতে হবে, বিষয়টা বুঝতে হবে। নবীজি যখন বুঝলেন অর্ধেক উম্মতকে মাফ করে দেওয়া হবে, বিনা হিসাবে জান্নাত দেওয়া হবে, নবীজি বলেন না, এটা গ্রহণ করা যায় না। নবী গো আপনি সুপারিশ করতে পারবেন, কোনটা আপনি গ্রহণ করবেন, আপনি গ্রহণ করবেন কোনটা? নবীজি আমার আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে ইলহাম পেয়ে গেলেন, ওহী
ওহী নাজিল হয়ে গেল, নবী গো সুপারিশেরটা গ্রহণ করেন, সুপারিশেরটা গ্রহণ করেন, সুপারিশ গ্রহণ করেন নবী গো। সুপারিশেরটা গ্রহণ করার কারণে কিয়ামতের কঠিন ময়দান যখন অনুষ্ঠিত হয়ে যাবে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাসরের ময়দানে পেরেশান হয়ে যাবেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের ময়দানে কোটি কোটি উম্মতেরা থাকবে, কোটি কোটি উম্মতেরা থাকবে, কিন্তু আপনার উম্মতেরা আপনাকে পাগলের মতো ভালোবাসে। আপনার উম্মতেরা যদি আপনাকে তালাশ করে, আপনাকে যদি অনুসন্ধান করতে চায়, তাহলে তারা আপনাকে কোথায় পাবে? নবী আমার ডাক দিয়া বলে, আয়েশা রে, হয়তো আমাকে পাবে মিজানের পাল্লায়, না হয় ফুলসিরাতের পারে, না হয় আমাকে পাবে আমাকে হাসরের মাঠে ফুলসিরাতের পারে, না হয় মিজানের পাল্লায় আমাকে পাবে। ও আয়েশা, আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন হিসাবের কাজ শুরু করে দিবেন, আমি একবার যাব মিজানের পাল্লায়, আরেকবার যাব ফুলসিরাতের পারে। এইভাবে করে করে দৌড়াইতে থাকবো। আমি হঠাৎ করে দেখতে পাবো আমার একজন উম্মতকে জাহান্নামের মধ্যে নিয়ে যায়। আমি নবী মিজানের পাল্লায় দৌড় দিয়ে চলে যাব। রে ফেরেশতারা, আমার উম্মতকে কোথায় নিয়ে যাও? আমার উম্মতকে কেন তুমি জাহান্নামের মধ্যে নিয়ে যাও? বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের নেকির পাল্লা কম, আপনার উম্মতে গুনার পাল্লা বেশি হয়ে গেছে, এই জন্য জাহান্নামে নিয়ে যায়। নবী আমার বলবেন, আমার বিশ্বাস করি না, আমার বিশ্বাস হয় না, আমার সামনে তুমি আমার উম্মতের নেকি এবং গুনার পাল্লা পরিমাপ দাও। সুবহানাল্লাহ। নবীজি আমার বলবেন, আমার সামনে পরিমাপ দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, রে ফেরেশতারা, আমার নবী যেহেতু বলেছে, আমার নবীর সামনে তোমরা হিসাবের পাল্লায় ওজন দাও। তারা এবার ওজন দিবে। ওজন দেওয়ার জন্য এবার তারা যখন মিজানের পাল্লায় চলে যাবে, মিজানের পাল্লায় চলে যাওয়ার পর দেখা যায় বাস্তবিক পক্ষে আল্লাহর রসুলের উম্মতের গুনার পাল্লা বেশি হওয়ার কারণে জাহান্নামে চলে যাইতে হবে। নবীজি আমার ওই সময়ে এক টুকরা কাগজ গুনার পাল্লার দিকে, নেকির পাল্লার দিকে দিবেন। যেহেতু গুনার পাল্লা বেশ ভারী, নেকির পাল্লা হালকা, নেকির পাল্লায় দেওয়ার পর দেখা যায় গুনার পাল্লার চাইতে নেকির পাল্লা, আল্লাহর হাবিবের ওই উম্মতের নেকির পাল্লা ভারী হয়ে গেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতারা ডাক দিয়ে বলে, নবী গো, আপনি কেন কাগজ দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা রে, আমার নবীকে কোনো কিছু জিজ্ঞাসা কইরো না। আমার নবী আজকে উম্মতের জন্য পাগল হয়ে গেছে। একটা গুনাহগার উম্মতকেও জাহান্নামে দিয়ে জাহান্নামের বাসিন্দা বানায়া নবীজি আমার ওয়াদা করেছে বেহেশতে প্রবেশ করবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন নবী আমার! নবীজির উম্মতেরা জাহান্নামের মধ্যে চলে যাবে। আল্লাহ বলবেন, নবী গো, আপনার সব উম্মতেরা তো জান্নাতে চলে গেছে, আর কি কেউ বাকি আছেন? আপনি এবার জান্নাতে যাইতে হবে, কারণ আমাদের নবী সর্বপ্রথম জান্নাতে ঢুকবেন। আমাদের নবী যদি জান্নাতের মধ্যে আগে না ঢুকেন, তাহলে আর কেউ জান্নাতে ঢুকতে পারবে না, পারমিশন পাবে না। আল্লাহ বলবেন, নবী গো, ও নবী, আর কোন উম্মত আপনার জাহান্নামে আসেনি? নবী বলবেন, না আল্লাহ, আমার সব উম্মতকে আমি নবীজি নিজের হাতে নিজের মুখে সুপারিশ করিয়া আমার সব উম্মতদেরকে আমি জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিয়াছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজির মায়া আছে না নাই? নবীজির মায়া যেমন আছে, আমার আল্লাহরও মায়া উম্মতের জন্য, বান্দার জন্য আছে না নাই? সবাই যখন জান্নাতে, নবী বলবেন, আমার আর কোন উম্মত জাহান্নামে নাই, সব উম্মত আমার জান্নাতে চলে গেছে। আমার আল্লাহ বলবেন, নবী গো, এখনো পর্যন্ত আপনার গুনাহগার কিছু বান্দা জাহান্নামের মধ্যে রয়েছে। এরা
জাহান্নামের আযাব গ্রহণ করতে করতে এমন অবস্থা হয়ে গেছে গো নবী, এমন অবস্থা হয়ে গেছে একেবারে কয়লার আংটার মতো হয়ে গেছে। কিন্তু এরাও জাহান্নামের মধ্যে ইয়া হান্নানু ইয়া মান্নান বলে কান্দে। নবী গো আপনার উম্মতেরা ইয়া হান্নানু ইয়া মান্নান বলে কান্দে। নবী আমার বলবেন আল্লাহ আমার ওই উম্মত কি জাহান্নামে থাকবে নাকি? আল্লাহ বলবেন নবী গো না না, আমি জিবরাইলকে পারমিশন দিব ওই বান্দাটাকে ও যেন জাহান্নাম থেকে বের করিয়া আমার তৈরি জান্নাতের মধ্যে প্রবেশ করাইয়া দেওয়া হয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা উম্মতকেও জাহান্নামের মধ্যে রেখে, একটা উম্মতকেও জাহান্নামের মধ্যে রেখে নবীজি আমার জান্নাতে প্রবেশ করবেন না, বলেন না সুবহানাল্লাহ। নবীজি কেমন ভালোবাসেন উম্মতদেরকে, নবীজি কেমন ভালোবাসেন উম্মতদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও উম্মতেরা কেমন নবী তোমাদেরকে দিলাম, যেই নবীর মর্যাদা আমি আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইয়া দিয়েছি। আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহু আকবার। ওয়া রাফা'না লাকা যিকরাক, নবী গো আপনার স্মরণটা, আপনার মর্যাদা আমি হাজার হাজার গুণ পর্যন্ত বুলন্দ করে দিয়েছি। নবীজির এমন মর্যাদা, নবীজির এমন সম্মান, নবীজির সম্মান বাড়াইয়া দিয়েছেন। যেমন শ্রেষ্ঠ নবী হয়েছেন শ্রেষ্ঠ উম্মত, নবীজির উম্মত আপনি আমি হওয়ার কারণে আমাদের সম্মান, আমাদের ইজ্জত, প্রিয় হাজিরিন, এত ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আমার নবীর উম্মতের আগে, আমার নবীর উম্মতের আগে অন্য নবীর কোনো উম্মত জান্নাতে যেতে পারবে না, বলেন সুবহানাল্লাহ। আমার নবীর উম্মত এর চাইতে আরো হাজার হাজার বহু বহু গুণ বেশি ইবাদত সম্পন্ন উম্মতেরাও অন্যান্য নবীদের আছে না নাই? আসিফ বিন বারখায়া নাম শুনছেন নি আপনারা? আসিফ বিন বারখায়া হইল এমন একজন আল্লাহর ওলি। সুলাইমান আলাইহিস সালাম যখন বলেছিলেন আসনি রে আমার দরবারে কোনো জিন ইনসানের মধ্যে এমন কেউ যে রানী বিলকিস তার রাজ্য থেকে আমার এই সিংহাসন, আমার এই দরবারে আসার আগেই রানী বিলকিসের ওই সিংহাসনটা আমার কাছে নিয়ে আসবা। আল্লাহু আকবার বলেন। রানী বিলকিসের ওই সিংহাসনটা আমার কাছে নিয়ে আসবা। আসনি এমন কেউ? আসিফ বিন বারখায়া জিনদের মধ্যে একজন বলেছে ও নবী সুলাইমান, আপনি যেই সিংহাসনের মধ্যে বসে আছেন ওই সিংহাসন থেকে উঠতে আর বসতে যত সময় লাগে, উঠতে আর বসতে যত সময় লাগে, এই সময়ের মধ্যে আমি আপনার দরবারে রানী বিলকিসের সিংহাসন উপস্থিত করে দিব। সুবহানাল্লাহ। নবী সুলাইমান বলেন দেরি হয়ে যায়, আরো তাড়াতাড়ি কেউ পারবানি। আসিফ বিন বারখায়া ছিলেন একজন মানুষ, উনি ছিলেন ওলি, সুলাইমান আলাইহিস সালামের উম্মত। আসিফ বিন বারখায়া বলে ও নবী সুলাইমান, আপনি চোখের পলক দিতে যত দেরি হবে, চোখের পলক দিতে দেরি হবে, কিন্তু রানী বিলকিসের ওই সিংহাসন আপনার দরবারে উপস্থিত করতে একটা মুহূর্ত আমার দেরি হবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আসিফ বিন বারখায়া এত সম্মান, মুসা আলাইহিস সালামের উম্মত, পাগল উম্মত যে নিজের কলিজা ছিঁড়ে দিয়েছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন রে মুসা, আমি আল্লাহ রক্ত খাবো, রক্ত কোথায় পাবো, রক্ত দাও। মুসা বলেন আল্লাহ রক্ত কোথায় পাবো? মুসা আলাইহিস সালাম মানুষের কাছে তালাশ করতে লাগলেন, আমার উম্মতেরা কেউ আসনি, আমার আল্লাহ রক্ত খাইতে চায়, রক্ত দিবা কেউ আসনি? সবাই বলেন না, আমরা দিতে পারবো না, আমরা দিতে পারবো না। কিন্তু একজন পাগল, ওই পাগলটা আল্লাহর পাগল, মুসা আলাইহিস সালামকে বলে রে মুসা, আমার আল্লাহ কি চাইছে আমারে বলো না। মুসা আলাইহিস সালাম বলে তুমি পাগল, তোমার কাছে বলে কি হবে, তোমার কাছে বলে তো কোনো লাভ নাই। পাগল ডাক দিয়ে বলে নবী মুসা বলেন গো, নবী মুসা বলেন আল্লাহ আমার রক্ত খাইতে চায়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রক্ত খাইতে চায়, রক্ত খাইতে চায়, তাই নাকি? মুসা আলাইহিস সালাম যেই মাত্র এই কথাটা বলেছে, পাগল একটা হাতের মধ্যে চাকু ছিল, ছুরি ছিল, ওই চাকু দিয়া নিজের কলিজা ফাইরা রক্ত বের করে
কলিজা চিপে রক্ত মুসা আলাইহিস চাই কি চাই না? নবীজির শাফায়াত চাই কি চাই না? নবীজির শাফায়াত যদি চাই নামাজ পড়া লাগবে। আরো জোরে নামাজ লাগবে। নামাজ যদি আপনি আমি না পড়ি আর যদি বলি আমি নবীজির পাগল, খাজি আসবে। এটা সত্য না মিথ্যা বললেন? নবীজির পাগল নামাজ ছাড়তে পারে? নবীজির পাগলে কোনোদিন নামাজ ছাড়তে পারে? কোনোদিন নামাজ ছাড়তে পারে না। নামাজ ছাড়া আপনি যদি গিয়া বলেন নবী গো আপনার জন্য তো আমি পাগল ছিলাম, আপনি একটু আমার জন্য সুপারিশ করেন না, নবী বলবেন তুমি যে আমার উম্মত প্রমাণ কি? আল্লাহু আকবার বলে। তুমি যে আমার উম্মত প্রমাণ কি? বলবে ইয়া রাসূলুল্লাহ প্রমাণ হইল আমি তো আপনাকে ভালোবাসি। নবীজি বলবেন না, আমাকে যারা ভালোবাসে হাসরের মাঠে তাদেরকে চেনার একটা উপায় আছে। চেনার উপায়টা হইল যেই সমস্ত উম্মতেরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়েছে, নামাজ পড়ার সময় ওযু আছে না নাই? ওযু আছে না? ওযুর স্থানগুলা তারা প্রতিদিন 5 বার ধোয়, পরিষ্কার করে। কিয়ামতের মাঠে যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, এই ওযুর স্থানগুলা জল জল করতে থাকবে, জগজগ করতে থাকবে। নবীজি আমার বলবেন আমার ওই উম্মতে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়েছে, নামাজ পড়ার কারণে ওযু করেছে, ওযু করার কারণে তার অঙ্গ প্রত্যঙ্গগুলা আজকে নূরের আলোতে জগজগ করে, এত সুন্দর লাগে। আর আমাকে প্রমাণ দিতে হবে না, তুই আমার উম্মত, তোকে জাহান্নামে দিয়ে আমি নবী জান্নাতে যাব। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত আপনি আমি, অথচ নামাজ নাই। আজকে এমন এক দুঃখ, মুসলমান ওয়াজ মাহফিলের অভাব নাই, ঠিক না বেঠে? ওয়াজ মাহফিল অভাব নাই, কিন্তু নামাজি নাই। সারা রাত ওয়াজ শুনে ফজরের নামাজে নাক ঢেকে ঢেকে ঘুমায়, আছে না নাই? এরকম করলে হবে না। নবীজির আশিক প্রমাণ করতে হলে অবশ্যই অবশ্যই আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করেন। আজকের এই মাহফিলকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।